বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেড চার্জ এবং কারেন্টের বারে পড়ব। আপনারা জানেন আমরা যখন প্লট করি তখন আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ইউজ করি। এক্স অ্যাক্সিসটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটাকে আমরা বলি ভার্টিক্যাল অ্যাক্সিস। আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে কারেন্ট প্লট করতে পারি আইটি, তখন হরিজন্টাল অ্যাক্সিসটা হয়ে যাবে টি। সেই মতো আমরা চার্জ প্লট করতে পারি ভার্টিক্যাল অ্যাক্সিসে, তখনও আমাদের হরিজন্টাল অ্যাক্সিসের ভেরিয়েবল হবে টি। আসুন দেখি কারেন্ট কি আছে। কারেন্টের ডেফিনিশন হয়েছে ইট ইজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ। এই ডায়াগ্রামটাকে দেখেন, চার্জ ফ্লো করেছে এখান থেকে, এই চার্জের রাস্তা আছে। এইটার মানিয়ে হয়েছে এক সেকেন্ডের মধ্যে কতটা চার্জ ফ্লো করে একটা পার্টিকুলার পয়েন্টের, এবং এটাকে ফর্মুলায় আমরা লিখেছি I ইজ ইকুয়াল টু ডি কিউ ওভার ডিটি, যেখানে কিউ হয়েছে চার্জ এবং টি হয়েছে টাইম। যখন আমাদেরকে চার্জ পতা করতে হবে তখন আমরা চার্জ ট্রান্সফার্ড বিটুইন টাইম t0 টু টি, এটাকে এই ফর্মুলার মাধ্যমে আমরা পতা করি। ইন্টিগ্রাল ফ্রম t0 টু টি আই ডিটি মাইনি হয়েছে কি, মনে করেন 1 সেকেন্ডের এবং অথবা 2 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে কতটা কারেন্ট ফ্লো করেছে আর কতটা চার্জ ফ্লো করেছে, সেটাকে আমরা টোটাল চার্জ বলি কিউ। কোশ্চেন হয়েছে হাউ টু সলভ আ কোশ্চেন ইফ চার্জ অর কারেন্ট ইজ গিভেন ইন দি ফর্ম অফ আ গ্রাফ। যখন চার্জ অথবা কারেন্ট গ্রাফের মাধ্যমে দেওয়া হয় তখন এই কোশ্চেনটাকে কেমন করে সলভ করব। We must understand as to how to write equation from the graph. সবচেয়ে প্রথমে আমরা দেখব যে গ্রাফের ইকুয়েশনটা কেমন করে লিখব। আমরা জানি যে লাইন ইকুয়েশনের ফর্মুলা হয়েছে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, যেখানে mটা হচ্ছে স্লোপ এবং সিকে বলা হয় y ইন্টারসেপ্ট, এবং স্লোপের ফর্মুলা হয়েছে m ইজ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এবং এইটা অ্যাক্সিস আছে, y ইন্টারসেপ্ট হয়েছে যেখানে গ্রাফটা y অ্যাক্সিসের টাচ করে, সেই পয়েন্টটাকে আমরা বলি y ইন্টারসেপ্ট। আসুন আমরা দেখি কেমন করে স্লোপ m আমরা ক্যালকুলেট করতে পারি। সবচেয়ে প্রথমে আমরা এই গ্রাফটাকে দেখি। আমরা স্টার্টিং পয়েন্টটাকে x1 এবং y1 লিখব এবং শেষ পয়েন্টটা এন্ড পয়েন্টটাকে আমরা x2 y2 লিখব। x1 y1 x2 y2। এখন এটার ভ্যালু আছে, এখানে দেখেন স্টার্টিং পয়েন্টে x0 আছে এবং y অলসো 0, সেই জন্য আমরা এটাকে 0 0 লিখব। এন্ড পয়েন্টটা আছে x1 এবং y5, সেই জন্য এটাকে আমরা 1,5 লিখব। এখন স্লোপের ফর্মুলা আমরা জানি, স্লোপ হয়েছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ভ্যালুটা পুট করে দিব, এখান থেকে দেখেন y2 হয়েছে 5, সো 5 মাইনাস 0 y1 0 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 আছে 1 1 মাইনাস 0
ইকুয়াল টু 5। এখন আরেকটা গ্রাফ আমরা দেখি। এখানে দেখেন এইটাকে এখন আমরা স্টার্টিং পয়েন্ট নিব, জিরোর থেকে চলবো, যেটা প্রথমে আসবে সেটা আমাদের স্টার্টিং পয়েন্ট হবে এবং যেটা পরে আসবে সেটা আমাদের এন্ড পয়েন্ট হবে। স্টার্টিং পয়েন্ট x1 y1 এগেন এবং এন্ড পয়েন্টের নাম আমরা দিয়েছি x2 y2। ভ্যালু এখান থেকে দেখেন x হয়েছে 6 এবং y 60, সেই জন্য এটাকে আমরা 6,60 লিখব। এখানে x হচ্ছে 10, y 0, y দেখেন এই জিরোটা এখানে আছে, সেই জন্য এটা হয়েছে 10,0 এবং সেম ফর্মুলা y2 মাইনাস y1, এখানে দেখেন y2 0 হয়েছে, তো আমরা 0 লিখব এবং y1 60, সো 0 মাইনাস 60 এবং এটা হয়েছে 10 মাইনাস 6। সলভ করে আমাদের কাছে আনসার আছে -50। সো এটাকে আমরা বলি নেগেটিভ স্লোপ। এটা হচ্ছে পজিটিভ স্লোপ, গোয়িং আপ ইজ পজিটিভ স্লোপ, যখন নিচে আছে তখন এটাকে আমরা নেগেটিভ স্লোপ বলি। যে আপনাদের ডাউট হয় এ মানে আপনার ক্যালকুলেট করবেন, এখানে দেখেন নেগেটিভ সাইন আসছে। তৃতীয় গ্রাফটা আছে মানে এখন আপনার দেখেন এটা হরিজন্টাল লাইন আছে, সেই জন্য এটার মধ্যে কোনো স্লোপ নাই, সেই জন্য আমরা এটাকে ডাইরেক্ট লিখতে পারি m ইজ ইকুয়াল টু 0। যে আপনি চান এখানে এটাকে আপনি x1 y1 লিখবেন, এটাকে x2 y2 লিখবেন। x1 হয়েছে 1, y2 5, x2 হয়েছে 3, y2 5। উপরে আপনার দেখেন 5 মাইনাস 5 0 হয়ে যাবে, সেই জন্য আনসারটা 0 আসবে। এই দেখেন আমি এখানে করেছি 1 and 5 and 3 and 5, এই ফর্মুলাটা আপনি পুট করে দিবেন। 5 মাইনাস 5 0, সেই জন্য আনসারটা 0। How to find y-intercept? Y-intercept is the point on y-axis where the graph, if extended, will touch the y-axis. আসুন দেখি এটার মানে কি আছে। মনে করি এটা আমার গ্রাফ, এটাকে যখন আমরা এক্সটেন্ড করে দেব তো এটা দেখেন এই y-axisটাকে কোথায় টাচ করে, যে পয়েন্টে টাচ করে সেটা হচ্ছে y-intercept। এখানে এটা y-axisটাকে 0 পয়েন্টে টাচ করেছে, সেই জন্য এটার y-intercept হবে 0। এখন কেমন করে আমরা y-intercepটের ভ্যালু পতা করব? বেটার হয়েছে যে আমরা ফর্মুলাটা লিখে দিই। এখানে দেখেন এটা আমরা প্রথমে সলভ করেছি, যেখানে আমরা পেয়েছিলাম m ইজ ইকুয়াল টু 5। এখন আমরা লাইন ইকুয়েশন লিখব, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, m5, so y is equal to 5x plus c. Putting the value of x and y, এখন এই পয়েন্টে x y এর ভ্যালু এখানে আমরা পুট করে দিব, অথবা এই পয়েন্টের x and y এর ভ্যালু এখানে পুট করে দিব। প্রথমে আমরা প্রথম পয়েন্টটা নিয়েছি 0 0, সেই জন্য এটার মধ্যে y 0 হয়েছে, 5 into 0 c, তো c হয়েছে 0। সিমিলারলি যে আপনি দ্বিতীয় পয়েন্টটা নিতে চান, আপনি দ্বিতীয় পয়েন্টের ভ্যালু এখানে পুট করে দেবেন। এখানে দেখেন y হয়েছে 5 ইজ ইকুয়াল টু 5 ইন্টু এক্স, এক্স আছে 1, 5 ইন্টু 1 5, দেয়ারফর c হয়েছে 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তো এই টেকনিকটা আপনি ফলো করবেন, তখন আপনারা মিস্টেক করবেন না। ওকে, আসুন এটাকে দেখি। হাউ টু ফাইন্ড y-intercept? ইট মে বি স্লাইটলি টিডিয়াস টু ভিজুয়ালাইজ y-intercept। এখন y-intercept হবে কি? এই লাইনটাকে যখন আমরা বাড়িয়ে দিব, যখন এটাকে y-অ্যাক্সিসে যেই পয়েন্টে এটা টাচ করবে, সেই পয়েন্টটা হবে y-intercept। এখান থেকে আপনি ক্যালকুলেট করবেন, ভিজুয়ালি আপনাদের পতা চলবে না ভ্যালুটা কি আছে, সেজন্য আমরা এটাকে ক্যালকুলেট করব। সেম টেকনিক, এটা দেখেন যে আমরা এটাকে এক্সটেন্ড করে দিই,
যখন ওয়াই অ্যাক্সিসে যেই পয়েন্টটাকে টাচ করে সেই পয়েন্টটা হবে ওয়াই ইন্টারসেপ্ট। সেম টেকনিক ক্যালকুলেশনের আমরা এটার স্লোপ পতা করেছিলাম গত স্লাইডে, সেটা হয়েছে -15। এখন আমরা ইকুয়েশন y = mxc এর মধ্যে স্লোপের ভ্যালুটা পুট করে দেব -15xc। তারপরে আমরা x এবং y এর ভ্যালু পুট করে দিব। আমরা এই পয়েন্টের ভ্যালু পুট করতে পারি অথবা এই পয়েন্টের ভ্যালু পুট করতে পারি। y2 x2 এই পয়েন্টটা হচ্ছে 10 এবং 0, আমরা এটাকে পুট করেছি। এখন কি হবে, y0 -15x কত আছে এখান থেকে দেখেন 10, -15 × 10 = c, and therefore এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি c = 150। এটার মানে হচ্ছে এই পয়েন্টটা যেখানে এটা টাচ করেছে সেটার ভ্যালু হয়েছে 150। আপনি x1 y1 এর ভ্যালু এখানে পুট করেও সেম রেজাল্ট আমরা পেতে পারি এখান থেকে। হাউ টু ফাইন্ড ওয়াই ইন্টারসেপ্ট, সেম টেকনিক। এই গ্রাফটা ছিল, আমরা বলেছি এটা স্লোপ 0 হয়েছে, এই ইকুয়েশনে আমরা স্লোপ 0 পুট করে দিব। সেই জন্য c = y, and putting the value of x1 y1 এই পয়েন্টার ভ্যালু পুট করে দিব অথবা এই পয়েন্টের ভ্যালু পুট করে দিব, সেম রেজাল্ট। প্রথমটাকে আমরা পুট করেছি, তো দেখেন এখানে x হয়েছে 5, x হয়েছে 1 এবং y হয়েছে 5, 5y, 0 × x will be 0 plus c, therefore c = 5। এই লাইনটাকে যখন আপনি এক্সটেন্ড করবেন তখন এটা y অ্যাক্সিসে 5 পয়েন্টে টাচ করবো, সেই জন্য y ইন্টারসেপ্ট হয়েছে 5। এখন লাইন ইকুয়েশন কেমন করে লিখব, কমপ্লিট লাইন ইকুয়েশন। আমরা এই এক্সাম্পলটা নিয়েছি, রাইট দ্য ইকুয়েশন ফর দ্য চার্জ অ্যাজ শোন ইন দ্য ফিগার। সো এই গ্রাফটা রিপ্রেজেন্ট করেছে চার্জকে, এটাকে আমরা এখন লাইন ইকুয়েশনের ফর্মে লিখতে পারি। এখন দেখেন আপনার এখানে 3টা লাইন আছে, একটা নিচে যাচ্ছে নেগেটিভ স্লোপ, এটা উপরে যাচ্ছে পজিটিভ স্লোপ, এবং এটা হরিজন্টাল লাইন আছে, এটার কোনো স্লোপ নাই। 3টা লাইন। স্লোপের ফর্মুলা এখন দেখেন, এই ভ্যালুটা আমরা এখান থেকে লিখে নিয়েছি। এই পয়েন্টটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 2 এবং -50। সো ফ্রম 0 to 2 এই রেঞ্জের মধ্যে t0 to 2 স্লোপ m is -50 y2 -y1 0, so -50 -0 divided by x2 হচ্ছে 2, 2 - 0, therefore স্লোপ আছে -25। এখন এই ইকুয়েশনে আমরা পুট করে দিব y = mxc। এটা জেনারেল ইকুয়েশন ছিল, জেনারেল ফর্মে। আমাদের এই গ্রাফে y অ্যাক্সিস হচ্ছে q, সেই জন্য y এর জায়গাতে আমরা q লিখব, qt, এবং x অ্যাক্সিস হচ্ছে t, সেই জন্য x এর জায়গাতে আমরা t লিখব। তো আমাদের লাইন ইকুয়েশন হয়েছে q = -25t plus 0, 0 বিকজ এই লাইনটা এখানে দেখেন 0 পয়েন্টে টাচ করেছে, ইন্টারসেপ্ট 0 হয়েছে, সো y ইন্টারসেপ্ট ইজ 0, সেই জন্য এখানে c এর জায়গাতে আমরা 0 লিখে দিব। এখন আমরা এটা সলভ করে নিয়েছি। বিটুইন টাইম t0 to 2 qt ইকুয়েশন হয়েছে -25t plus 0 কুলম। এখন আমরা দ্বিতীয় পোর্শনটাকে সলভ করব। এই পোর্শনটা এখানে আমরা এটাকে স্টার্টিং পয়েন্ট নিয়েছি, স্টার্টিং পয়েন্ট হয়েছে 2 -50 এবং এন্ডিং পয়েন্ট x2 y2 650। So from
2 to 6 t 2 to 6 স্লোপ আমরা ক্যালকুলেট করে নেব y2 minus y1 y2 50 minus y1 minus 50 divided by x2 minus x1, so স্লোপ হয়েছে 25। এটা আমার লাইন ইকুয়েশন আছে, এটার মধ্যে স্লোপের ভ্যালু আমরা পুট করে দেব 25 এবং স্কেলটা চেঞ্জ করে নিব। এখানে আমাদের ওয়াই স্কেল আছে কিউসি, সেই জন্য এটাকে আমরা কিউটি লিখব এবং এক্স অ্যাক্সিস আছে এখন টি সেকেন্ড, সো এটাকে আমরা টি লিখে নেব। সেই জন্য আমার লাইন ইকুয়েশন হচ্ছে কিউটি বরাবর হয় 25t প্লাস সি। সি লাইন ইন্টারসেপ্ট, এখন আমরা সি এর ভ্যালু পতা করব। পুটিং দি ভ্যালু অফ কিউ অ্যান্ড টি অর এক্স অ্যান্ড ওয়াই, সো আমাদের কাছে দুইটা ভ্যালু আছে 2 minus 50 অথবা 650। এটার মধ্যে আমরা একটা ভ্যালুটাকে পুট করে দিব। এখানে আমরা দ্বিতীয় ভ্যালুটা 650 পুট করেছি এই ইকুয়েশনের মধ্যে, সো কিউটি হয়ে যাবে 50, এই দেখেন এটা কিউ, আর ওয়াই 50, 25 ইন্টু টি হয়েছে 6 ইজ ইকুয়াল টু সি। এখান থেকে ক্যালকুলেট করে নেব সি ইজ -100। এখন এই 100টাকে আমরা এখানে পুট করব আমাদের ফাইনাল ইকুয়েশনের জন্য। সো আমাদের ফাইনাল ইকুয়েশন এখানে আসছে কিউটি ইজ ইকুয়াল টু 25t মাইনাস সি কুলম্বস। এটা মিক্স করবেন না, এই সিটা হয়েছে কনস্ট্যান্টের জন্য, ওয়াই ইন্টারসেপ্ট যেমন এই সিটা হয়েছে ফর দ্য ভ্যালু কুলম্বস। অ্যান্ড ফাইনালি আমরা এই দুইটা পাতা করে নিয়েছি। এখন ফাইনাল এই জায়গাতে এই লাইনটার ইকুয়েশন পাতা করব। স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট 650 অ্যান্ড 850, স্লোপ এখানে 0 আছে, ভিজুয়ালি আপনারা দেখতে পারেন এই লাইনটা স্ট্রেট লাইন আছে, કોઈ স্লোপ নাই। আপনার ক্যালকুলেট করেও এই স্লোপের ভ্যালুটা পাতা করবেন, ইকুয়েশনে পুট করে দিব। এই ইকুয়েশনটা আছে, এখন আমাদের এগেইন সি ইন্টারসেপ্ট পাতা করতে হবে। সেই টেকনিক ইকুয়েশনের মধ্যে এর মধ্যে আমরা 8 and 50 পুট করে দেব। 50 আছে কিউ এবং 8 হয়েছে টি, সো সি ইজ ইকুয়াল টু 50। দেয়ারফর এখানে সি এর ভ্যালু এখানে লিখে দেব। এইটা হয়েছে আমাদের ফাইনাল ইকুয়েশন। তো এই মতে আমরা গ্রাফের থেকে ইকুয়েশন ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা প্রবলেম সলভ করব। ধন্যবাদ।